স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ইসলামী ইতিহাস প্রথম পত্রের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চ্যাপ্টারের একটি যুদ্ধ, যেটা ইতিহাসে বদরের যুদ্ধ নামে পরিচিত। নিশ্চয় তোমরা বদরের যুদ্ধ সম্বন্ধে নাম শুনছো, তাই না? জি স্যার। বদরের যুদ্ধটা কেন হয়েছে, এটার পিছনে তোমার একাধিক কারণ আছে। এবং বদরের যুদ্ধটা হয়েছে 624 সালের 17 মার্চ, যেটা ইতিহাসে বদর নামে পরিচিত। এবং বিধর্মীদের সাথে বিশেষ করে কুরাইশদের সাথে মুসলমানদের প্রথম ধর্মযুদ্ধটা হলো বদরের যুদ্ধ। ঠিক আছে, এবং এই সালটা তোমরা মনে রাখবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 622 সালে মদিনায় এসে একটা সনদ তৈরি করছে, যেটা ইতিহাসে মদিনা সনদ বা চার্টার অফ মদিনা নামে পরিচিত। এবং এখানে নতুন একটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র উনি প্রতিষ্ঠা করছেন। এবং এই মদিনার ইসলামিক রাষ্ট্রকে ধ্বংস করার জন্য মক্কার কুরাইশরা বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করছে। সেটা হইলো, তাদের উদ্দেশ্য হইলো শিশু মুসলিম রাষ্ট্রকে অচিরেই ধ্বংস করার জন্য তারা উৎপতভাবে লেগে আছে। এবং তাদের উদ্দেশ্য হইল মদিনাকে ধ্বংস করা। এই জন্য মদিনার একটি সম্প্রদায়, বিশেষ করে ইহুদি সম্প্রদায়, মক্কার কুরাইশদের সাথে সবসময় একটা যোগাযোগ রাখতো। যে তাদের কথা হলো যে, যদিও তোমার মদিনার সনদে আমরা দেখি যে এখানে মদিনার যে 4-5টা সম্প্রদায়, সবাই একটা সাধারণ জাতি হিসাবে গঠন করবে, কিন্তু ইহুদি সম্প্রদায়রা এটা কখনোই উপরে উপরে বললো, কিন্তু মনে মনে ওরা চাইতো না যে মদিনা একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। বিশেষ করে ইহুদি নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, উনি সবচেয়ে বেশি বিরোধিতা করত। এবং উনি উপরে মুসলমান হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে সে ইহুদি। এক। 2 নম্বর হলো, আব্দুল্লাহ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওয়ালাইকুম সালাম রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনায় না যেতেন, তাইলে হয়তো মদিনা শাসনকর্তা হইতেন আব্দুল্লাহ ইবনে উবাই। এই জন্য মদিনার সাধারণ জনগণের উপরে মক্কার কুরাইশরা সবসময় একটু অসন্তুষ্ট ছিল, কেন তারা মক্কার মুসলমানদেরকে এখানে আশ্রয় দিল। এই জন্য মদিনাবাসীকে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য এবং মুসলমানদেরকে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য ওরা কি করলো, মদিনা আক্রমণের বিভিন্ন তোমার উপায় খুঁজতে পারলো, কোনো একটা কারণ খুঁজতে পারলো আর কি। এবং বিশেষ করে তারা যেটা আগ্রহ ছিল, মক্কা থেকে পৃথিবীর অন্য কোনো জায়গায় যেতে হলে একমাত্র রাস্তা হলো মদিনা শহরের উপর দিয়ে যেতে হবে, যেটা এটা সিল্ক রুট নামে পরিচিত। তো মক্কাবাসীর সাথে মদিনাবাসীর একটা দ্বন্দ্ব, একটা সম্পর্ক খারাপ। এবং মদিনা যদি মুসলমানদের নিয়ন্ত্রণ থাকে, তাহলে মক্কাবাসীরা কি করলে নির্বিঘ্নে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, এবং তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এই জন্য তাদের পারবে না। এই জন্য তাদের মূল জিনিসটা ছিল যে মদিনাটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। এক। 2 নম্বর হলো ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করা। আর 3 নম্বর হলো একটা যুদ্ধ করার জন্য একটা সুনির্দিষ্ট
কারণ দরকার হয়, কারণগুলা তোমার না ছাড়া একজন আরেকজনের আক্রমণ করতে পারে না। ওরা কিছু কারণ সৃষ্টি করতেছে, ক্রিয়েট করতেছে, যেটা তোমার ইচ্ছাকৃত। যেমন মদিনা শহরের বাইরে বা আশেপাশে কেউ যদি কোনো ছাগল, দুম বা উট এগুলা তোমার চড়াইতে নিয়ে যেত, কুরাইশরা এগুলা এসে এখান থেকে জোর করে নিয়ে যেত। অথবা মদিনার কোনো লোককে তার ইচ্ছাকৃত ভাবে আক্রমণ করত, অথবা তাদের বিভিন্ন স্থাপনাতে ওরা কি করতো, অগ্নিসংযোগ করতো। এটা হলো সম্পূর্ণ ইচ্ছাকৃত, যাতে মদিনাবাসী মক্কাবাসীর একটা যুদ্ধে দাঁড়ায় যায়। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো বুঝতে পারছে যে ওরা যুদ্ধে লাগা যাওয়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতেছে, এবং বলছে যে ওরা যাই করুক, তোমরা কোনো কিছু সাহাবীদেরকে এবং মদিনাবাসীদের কিছু তোমরা কোনো কিছু এগুলোতে সায় দিবে না, ওরা যা ইচ্ছা তাই করুক। তাছাড়া আব্দুল্লাহ ইবনে উবাই সবসময় মদিনাতে কি হচ্ছে না হচ্ছে এগুলা সবসময় খবরাখবর গুলা ওরা মক্কার কুরাইশদের নিকট প্রেরণ করত। আর কুরাইশ নেতা আবু সুফিয়ান যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উনি কি করলেন, প্রায় 50,000 দিনার নিয়ে উনি কি করলেন, সিরিয়া গেলেন অস্ত্রশস্ত্র কেনার জন্য। কিন্তু বলছে যে উনি বিভিন্ন পণ্য ক্রয় করবেন, কিন্তু পণ্য ক্রয়ের আড়ালে উনি কি করলেন, অস্ত্র নিয়ে আসছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছে যে সিরিয়া থেকে একটা ছোট্ট বাণিজ্যিক কাফেলা, 4 জনের একটা কুরাইশ বাণিজ্যিক কাফেলা কি করছে, সিরিয়া থেকে মক্কাতে আসবে। এবং তারা কি করছে, মদিনা শহরের উপর দিয়া না আইসা ওরা কি করছে, শহরের বাইরে দিয়ে আসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জায়েস নামে একজন সাহাবীকে পাঠাইছে, 7-8 জন সাহাবীকে পাঠাইছে যে তোমরা দেখো একটা বাণিজ্যিক কাফেলা আসতেছে, ওরা কি করে তোমরা একটু ফলো করো, তবে ওদেরকে কখনো আক্রমণ করতে যাবেন এবং তাদের সাথে কোনো দ্বন্দ্ব বা ঝগড়াঝাটিতে বা যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকবে না। তখন কি করলো, 4 জনের একটা দল যখন মক্কার মদিনা শহরের পাশের দিয়ে যাচ্ছে, তখন আব্দুল্লাহ ইবনে জায়েজ কি করলো, ওই 4টা লোকের সাথে একটু বাকবিতণ্ডা হয়ে গেছে। হওয়ার পরে এখানে ছোটখাটো একটা যুদ্ধ হয়েছে। যুদ্ধে কুরাইশ নেতা নিহত হয়েছে 2 জন, আহত হয়েছে 1 জন, পালিয়ে গেছে। ইতিহাসে এটা একটা খণ্ড যুদ্ধ নামে পরিচিত, যেটা ইতিহাসে নাকলার খণ্ড যুদ্ধ। এবং যখন যুদ্ধটা হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে জায়েদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যথেষ্ট বিভৎসা করছে যে তোমাকে বলছি যে ওরা কি করে ফলো করার জন্য, কিন্তু তুমি কি করলে, ওদেরকে আক্রমণ করে একটা যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়ে গেল। এবং যে লোকটা পালাইয়া মক্কায় চলে গেল, সে এখানে যাইয়া কুরাইশ নেতা আবু জাহালের নিকট যা বলতেছে যে আমরা আসতেছিলাম, আমাদেরকে মক্কার মদিনার মুসলমানরা আক্রমণ করে 1 জন মেরে ফেলছে, 2 জনকে আহত করে ফেলছে, বন্দীদের রাখছে, আমি তোমাকে জান নিয়ে পালাই এসেছি। এই কথা যখন আবু জাহালের কানে আসছে, আবু জাহাল কি করলো, উনি প্রচার করলেন যে আসলে উনি প্রচার করছে যে কুরাইশ নেতা আবু সুফিয়ান সিরিয়া থেকে মক্কায় আসতেছে, মক্কায় আসার পরে মদিনার কাছে আসার পরে মদিনার মুসলমানরা কুরাইশ নেতা আবু জাহেলকে আক্রমণ করছে এবং তাকে আহত করছে, তাকে হত্যা করছে। কিন্তু কুরাইশরা কিন্তু আগেই বুঝা বলছে যে এখানে একটা যুদ্ধের পরিবেশ ওরা আগে চাচ্ছে। এখন যেহেতু অলরেডি একটা ছোটখাটো যুদ্ধ হয়ে গেছে, এখন যুদ্ধ যেহেতু হয়ে গেছে, এখন কুরাইশরা মদিনাবাসীদের যুদ্ধ করার জন্য আর কোনো উসিলার প্রয়োজন নেই, ওরা যে কোনো সময় যুদ্ধ করতে পারবে। এই অবস্থায় কি করলো, তোমার এরা একটা যুদ্ধের বিশাল ধামামা নিয়ে কি করলো, মদিনা শহরের দিকে আসছে।
এক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, কুরাইশরা যখন যুদ্ধ করার জন্য মক্কা থেকে মদিনা অভিমুখে আসছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যেহেতু ওরা আগে আক্রমণ করছে, যুদ্ধ করার জন্য আসছে, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনিচ্ছাকৃত সত্ত্বেও কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। এবং কুরাইশ নেতা আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্যের একটা বিশাল বাহিনী কি করলো, মক্কা থেকে মদিনা অভিমুখে বদর উপত্যকার প্রান্তে উপস্থিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, মুহাজির আনসার এই ধরনের নিয়ে 313 জন সৈন্য নিয়ে কি করলেন, একটা সৈন্যবাহিনী গঠন করার জন্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জায়গা যুদ্ধের জন্য বেছে নিছে, যেটা সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, যাতে সূর্যের কিরণটা বা আলোটা যাদের চোখে না পারে। এক। 2 নম্বর হলো, তোমার যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো পানি। পানির এমন জায়গা বেছে নিয়েছেন যাতে পানিগুলা একটা কূপ খনন করছে, কূপ খনন করে এখানে পানির ব্যবস্থা করছেন, এবং আশেপাশে অন্য অঞ্চল থেকে কি করছেন, পানি যাতে অন্য জায়গা থেকে আসা পানি এখানে উপস্থিত হয়, পানিটা দেখে জমে, এবং এখান থেকে যদি যোদ্ধারা পানি খেতে পারে সেটা ব্যবস্থা করছেন। এবং সৈন্যবাহিনীকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে যুদ্ধ পরিচালনা করার জন্য নির্দেশ দিচ্ছেন, এবং বলছে যে অকাতরে কাউকে আক্রমণ করা যাবে না, এবং অকাতরে কোনো অস্ত্র নষ্ট করা যাবে না। যখনই ওরা অ্যাটাক করবে তখনই তোমরা অ্যাটাক করবো। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম মাধ্যমে আল্লাহ একটা ওহী নাজিল করলেন যে তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা তোমার সাথে যুদ্ধ করে, তবে সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এটা হলো পবিত্র কোরআনের একটা আয়াত। হ্যাঁ, পছন্দ করে না। যাই হোক, 313 জন 313 জন সাহাবীর মধ্যে 236 জন হলো আনসার, 77 জন হলো মুহাজিরিন, আর বিপক্ষের সৈন্য হলো কি 1000 সৈন্য। এবং যুদ্ধ অস্ত্র যেগুলা বিশেষ বল্লম, বর্ষা, তীর, ধনুক, এগুলোই তখনকার যুদ্ধ সরঞ্জাম ছিল আর কি। আরব রীতি অনুযায়ী তোমার আরব রীতি অনুযায়ী যুদ্ধের কিছু নীতি আছে। আরব রীতি না, সারা বিশ্বে যুদ্ধের কিছু নিয়ম নীতি আছে। যুদ্ধ হবে সৈন্য সৈন্য, কোন সাধারণ মানুষ যাতে যুদ্ধতে মারা যায়, কোন পাবলিক প্লেসে যাতে কোনো বুম না পড়ে, এগুলো যুদ্ধের কিছু নিয়ম নীতি আছে। ঠিক আরবেও তখনকার কিছু নিয়ম নীতি ছিল। আর যুদ্ধটা হয়েছিল পবিত্র রমজানে। তো রোজা রেখে কিন্তু মুসলমানরা যুদ্ধটা অংশগ্রহণ করছে। এবং আরবের তৎকালীন নীতি অনুযায়ী প্রথম যুদ্ধ হবে তোমার মল্ল যুদ্ধ, 1:1। একজন কুরাইশ দিক থেকে আসবে, একজন মুসলমানদের দিক থেকে আসবে। এবং প্রথম কুরাইশজন 3 জন নেতা, 3 জন যোদ্ধা, বিশেষ করে সাইবা উতাবা এবং ওয়ালিদ বিন উতাবা কি করলেন, সম্মুখে যুদ্ধের জন্য আসছেন। আর মুসলমানদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জনকে পাঠিয়েছেন, হযরত আবু উবাইদা, হযরত আমির হামজা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই 3 জন যখন একসাথে মল্লযুদ্ধে শুরু করলো, মুহূর্তের মধ্যে এই 3 জন মুসলিম বীর, মুসলিম সেনানী কি করলো, কুরাইশদের 3 জন সৈন্যকে কি করলো, সাথে সাথে যুদ্ধে পরাজিত করলো এবং হত্যা করলো। এই অবস্থা থেকে কুরাইশ দলনেতা আবু জাহেল বুঝতে পারলো যে এইভাবে যদি 1:1 যুদ্ধ হয়, তাহলে তো মুসলমানরা তোমার এই নিকট, ওদের পরাজয় সুনিশ্চিত, এবং তারা অবশ্যই পরাজিত হবে। তখন কি করলো, আবু জাহেল
সমস্ত যুদ্ধের ন্যায় নীতি ভঙ্গ করল। 1000 সৈন্য 3000 সৈন্যর উপরে ঝাঁপাইয়া পড়ল। সারাদিন ব্যাপী যুদ্ধ হয়েছে। যুদ্ধে মুসলমানরা অসামান্য রণনৈপুণ্য প্রদর্শন করছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই যুদ্ধে মুসলিম সৈন্যবাহিনীর নেতৃত্ব এবং যুদ্ধের সারাদিন যুদ্ধ হওয়ার পরে তোমার কুরাইশরা সারাদিন যুদ্ধের পরে কুরাইশরা অত্যন্ত শোচনীয় ভাবে তোমার পরাজয় বরণ করলো। 70 জন কুরাইশ সৈন্য নিহত হয়েছে। 70 জন কুরাইশ সৈন্য বহিষ্কৃত হয়েছে। ওনারা কোন রকমে নিজের জীবন নিয়ে পালিয়ে গেল। অপরপক্ষে মুসলমানদের 14 জন সৈন্য প্রাণহানি ঘটে। এর মধ্যে 6 জন মুহাজির, 8 জন হলো আনসার। আমরা এই কথাটা মনে আগে পড়াছিলাম। আনসার কারা? মদিনার সাহায্যকারীরা। আর মুহাজির হলো কারা? শরণার্থী, যারা মক্কা থেকে মদিনায় গেছে, রইল মুহাজির। এবং এই যুদ্ধে জয়লাভ করছে এবং কুরাইশ দলনেতা আবু জাহেল এই যুদ্ধে নিহত হয়েছে। এবং যুদ্ধে জয়লাভ করার পরে যে সমস্ত বন্দীরা ছিল এদেরকে কি করলো? মদিনাতে নিয়ে আসছে। নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের প্রতি অত্যন্ত মানবিক আচরণ করছে এবং এদেরকে চিকিৎসা দিচ্ছে, এদেরকে খাদ্যের ব্যবস্থা করছে, এদেরকে সুচিকিৎসা দিচ্ছে, যাদেরকে বস্ত্র ছিল না তাদেরকে বস্ত্র দিচ্ছে এবং নিজের খাদ্য ওরা কি করলো? যুদ্ধবন্দীদেরকে দিয়ে দিচ্ছে এবং কিছু শর্ত দিছে যে যদি মক্কার কোনো লোক যদি কোনো যুদ্ধবন্দীকে নিয়ে যেতে চাও, তাহলে নির্দিষ্ট একটা মুক্তিপণের দাবিতে বিশেষ টাকার বিনিময়ে তোমরা ওদেরকে নিয়ে যেতে পারো। যাদের টাকা নেই তাদেরকে একটা শর্ত দিচ্ছে, ঠিক আছে তোমরা একটা কাজ করো, তোমরা যদি যেতে পারতেছো না, তোমরা মুসলমান বালকদেরকে কিছু শিক্ষা দাও, শিক্ষা দিয়া তারপরে তোমার এখান থেকে চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন উদাহরণ দেখে এরা অত্যন্ত অভিভূত হয়ে গেছে যে যেখানে সারা বিশ্বে আমরা দেখি যে কোনো যুদ্ধবন্দাকে হত্যা করা হয়, অত্যন্ত নৃশংসভাবে তাদেরকে অত্যাচার করা হয়, কিন্তু সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মক্কার কুরাইশদের প্রতি অত্যন্ত উদারতার পরিচয় দিলেন। এটা সারা বিশ্বের বিরল এবং সারা বিশ্বে যত যুদ্ধ হয়েছে কোন যুদ্ধে কিন্তু আমরা এই ধরনের কোন তোমার এই ঘটনা আমরা দেখি না। এভাবে কি করলেন? তোমার বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করছে এবং বদরের যুদ্ধে মুসলমানদের জয়লাভটা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। যদি এই যুদ্ধে মুসলমানরা পরাজিত হতো তাহলে রাষ্ট্র ধর্ম হিসাবে তো হয়ই, রাষ্ট্র হিসেবে ইসলাম এখানে তোমার ধ্বংস হয়ে যেত এবং এটা মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ। এবং প্রতিটা যুদ্ধের মুসলমানরা এরপরও ছোট বড় অনেক যুদ্ধ করছে এবং প্রতিটা যুদ্ধের অনুপ্রেরণা হইলো তোমার বদরের যুদ্ধ। এবং বদরের যুদ্ধ জয়লাভ করার পরে মুসলমানদের মনোবল অত্যন্ত চাঙ্গা হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে এবং তাদের মুসলমানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং যে দ্বিধা বিভক্ত মদিনা এক সময় বিভিন্ন বিবাহিত ছিল, এই যুদ্ধে মদিনাবাসী থেকে আরো সুখবর নিয়েছে। কিন্তু একটা সম্প্রদায় সবসময় মুসলমানদের বিরোধিতা করছে, সেটা কোনটা? সেটা হলো ইহুদি সম্প্রদায়। এবং ইহুদি সম্প্রদায়ের দলনেতা আব্দুল্লাহ ইবনে উবাই যথেষ্ট সহযোগিতা করছে কুরাইশদেরকে যাতে মুসলমানরা এই যুদ্ধে পরাজিত হয়। কিন্তু মুসলমানরা
আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে এই যুদ্ধে তোমার জয়লাভ করছে এবং তোমরা এই বদরের যুদ্ধে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং এটাই এটার এই যুদ্ধের এবং মদিনা রাষ্ট্রকে এই বদরের যুদ্ধের মাধ্যমে আরো শক্তিশালী করছে মুসলমানদের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং তোমরা যারা এখানে আছো আমি অনেকে ভিডিওতে দেখতে পারতেছি না, বিশেষ করে জান্নাতুল ওয়ানি, ফাতেমা, সুমাইয়া, আমরিন, মাকসুদা, শুধু আকলিমাকে আমি ভিডিওতে কন্টিনিউ দেখছি। তোমরা ভিডিওতে আসো, অন্যরা ভিডিওতে আসো। এখন আমরা আজকে বদরের যুদ্ধ করাইলাম। বদরের যুদ্ধে দ্বীপে আসো। বদরের যুদ্ধ অত্যন্ত তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং এটা তোমরা ভালো করে করবা। করার পরে তোমার এটা প্রতিটা লাইন বাই লাইন ভালো করে পড়বা এবং এখানে আরো দুইটা তিনটা যুদ্ধ আছে, বিশেষ করে তোমার কি বলে এই খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এই তিনটা যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই যুদ্ধগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে আমরা বাকিগুলো আমরা পরে পড়াবো। তো ঠিক আছে, তোমাদের ক্লাসটা ভালো করে ফলো করবা এবং বইগুলো একটু পড়বা।